এই সুড়ঙ্গের দিকে তাকালেই রহস্যময় এক অনুভূতি সৃষ্টি হয় সবার মাঝে, জাগে কৌতূহল। এই সুড়ঙ্গের এক মাথা রয়েছে বাংলাদেশে, আর এক মাথা ভারতে। কথিত আছে এই সুড়ঙ্গ পথ দিয়েই গোসলে যেতেন জমিদার বাড়ির নারীরা। সুড়ঙ্গের পাশে রয়েছে বিশাল এক দিঘি। রহস্য ঘেরা এই সুড়ঙ্গ ও দিঘি নিয়ে স্থানীয়দের মাঝে আছে নানা জল্পনা কল্পনা। গত 350 বছর ধরে আজও রহস্যময় ফেনীর শমশের গাজীর সুড়ঙ্গ। 4টা রুম আছে। প্রথম রুমে তার ঢাল তলোয়ার তীর্ধনুক আছে, দ্বিতীয় রুমে হীরা মুক্তা স্বর্ণচান্দি আছে, তৃতীয় রুমে তার মাল গুদাম। সুড়ঙ্গের অদূরেই রয়েছে শমশের গাজীর একটি দিঘি। এই দিঘিটিকে নিয়েও রয়েছে নানা গল্প। কথিত আছে এই দিঘিটির উপর দিয়ে ঢিল ছুঁড়ে কেউ দিঘি পার করতে পারেনি। স্থানীয় প্রবীণেরা বলেন এতে অলৌকিক শক্তি আছে, যে শক্তির কারণে ঢিল ছুঁড়ে দিঘি পার করা যায় না। অনেকজনে একটা পাথর লয়ে দিঘির পশ্চিম পাড়ে নেওয়ার জন্য চেষ্টা করে, তবে দরবেশের দোয়ায় ও হাতের শক্তি কমে যাবে। এটারা কেউ আজ পর্যন্ত কেউ নিতে পারে না। স্থানীয় এক প্রবীণ ব্যক্তি জানান তিনি শুনেছেন এখনো শমশের গাজীর দিঘির নিচে অস্ত্রাগার আর ধন সম্পদ রয়েছে। সেই অজানা জগৎ এখনো রয়েছে অনাবিষ্কৃত। বাড়ি আছে, রাজপ্রাসাদ আছে, আসলে অর্থাৎ এখানে ইটের ছিন্নভিন্নগুলো আছে। ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগরে ভারতের সীমান্তবর্তী এলাকাটি মূলত শমশের গাজীর স্মৃতিবিজড়িত স্থান।